তোমাকে নিয়ে চলে না। আরে তুমি কখনো ফিশ ফ্রাই খেয়েছো? না। প্রথম আমি শ্রী শ্রী ঠাকুরের বাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। শ্রদ্ধা ঋত্বিক দেবতাগণ, ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই ও বোনেরা, আমার বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারা প্রচারের ব্যাপকতর প্রচারের প্রয়োজনীয়তা। এই বিষয়ে বলতে উঠলেই যে প্রশ্নটা আসবে প্রথমেই, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 100 বছরেরও আগে তার আদর্শ বা ভাবধারা রেখে গেছেন। সেই ভাবধারা কি আজও পৃথিবীর কাছে গ্রহণযোগ্য? আজও কি তার ওই ভাবধারা বা আদর্শ একমাত্র অবলম্বন পৃথিবীর মানুষের কাছে? কারণ সেই পৃথিবী তো আর সেই পৃথিবী নেই। মানুষগুলো কেমন ধারা বদলে গেছে, তাদের জীবনযাপন বদলে গেছে, তাদের পোশাক আশাক, আহার বিহার সবকিছুই কেমন পাল্টে গেছে। সুতরাং 100 বছর আগে তিনি যা বলে গিয়েছিলেন তা কি আজও অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য মানুষের কাছে? খুব স্বাভাবিক প্রশ্ন এবং খুব প্রাসঙ্গিক। আমিও উত্তরটা খুব স্বাভাবিকভাবেই দিয়ে যাই। আর এই উত্তরটা কিন্তু দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং। তিনি বলে গেছেন, যারা এই প্রশ্নটা করতে পারেন বা যারা এই প্রশ্নটা নিয়ে ভাবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো কিছুটা চ্যালেঞ্জের সুরে তিনি বলে গেছেন। তিনি কি বললেন? তিনি বললেন, শোনো, আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূলচন্দ্র চক্রবর্তী তোমাদের বলে যাচ্ছি। আজ তোমাদের যা বললাম তা হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু 1000 বছর পার হলেও তোমরা বুঝতে পারবে আমি যা বলেছিলাম তা কতখানি সত্য, কতখানি অভ্রান্ত ছিল। শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদের 1000 বছর সময় দিয়েছেন, কিন্তু 100 বছরের মধ্যেই আমরা বুঝে গেছি যে তার কথা, তার বাণী, তার আদর্শ কতটা অভ্রান্ত ছিল। আমাদের রোগ বালাই হয়, অসুখ বিসুখ হয়, আমরা তখন কি করি? ডাক্তারের কাছে যাই। এবার ডাক্তার কি করেন? প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধ লিখে দেন, বলেন যে এটা করবে না, এটা করতে পারো। আপনারা এমন মানুষ নিশ্চয়ই দেখেছেন যে তারা ওই ডাক্তারের ওষুধ খায় না, ডাক্তারের প্রেসক্রিপশনকে পাত্তাই দেয় না, বলে না না ওসব আমি মানি না। দেখা যায় কি, ওই ওষুধপত্র না খেয়ে আস্তে আস্তে তার রোগটা আরো বেড়ে যায়। একসময় প্রাণ সংশয় হয়, কখনো বা প্রাণটাও চলে যায়। তখন ডাক্তার বলে, আমি কি করব? আমি তো বলে দিয়েছিলাম যে এই ওষুধগুলো খাবে, এইগুলো করবে, এইগুলো করবে না। কথা না শুনলে আমি কি করব? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক আপামর জনসাধারণের জন্য তার ওষুধ প্রেসক্রিপশন লিখে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন সবাইকে যে তোমরা যদি ভালো থাকতে চাও, তোমরা যদি বেঁচে বেড়ে উঠতে চাও, তোমরা যদি জগতের কল্যাণ করতে চাও, তোমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই আদর্শের কথা জনসাধারণের মধ্যে অনেক মানুষ জেনেও তা অনুসরণ করেননি। তারা বলেছেন যে এই কথাগুলো আমরা মানি না, ওসব বুজরুকি। আবার এমন কিছু মানুষ আছেন যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই আদর্শের কথা, এই আদর্শের অন্তহীন আলোর কথা তারা কিন্তু এখনো জানেন না। যদি তারা জানতেন, তাদের মধ্যে হয়তো কিছু মানুষ তার আশ্রয় গ্রহণ করতেন। তাহলে আমাদের যে এই ভাবধারার প্রচার করতে গেলে এই জনসাধারণের দুটি অংশকেই আমাদের প্রচারের আওতায় আনতে হবে। যারা ভুল বুঝে দূরে শুয়ে আছেন তাদের বলতে হবে
কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারা আজও প্রযোজ্য, আর যারা তার আদর্শের কথা জানেন না তাদের এই আদর্শের কথা জানাতে হবে। এখন আমরা জেনে নিই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি কি ওষুধ দিয়ে গিয়েছিলেন। তিনি প্রথমেই বললেন যে নিরামিষ সুষম আহার গ্রহণ করার কথা। এই কথা শুনেই বেশ কিছু মানুষ লাফিয়ে উঠবেন, বলছেন আমি এই ঘাস পাতা খেয়ে থাকতে পারবো না, আমি খাবো না। কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনাদের, উত্তরটা দিন যে মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে? বাবা মাকে, পরিবার পরিজনকে, বন্ধুদের, না বান্ধবীদের, আত্মীয় স্বজনকে, না কাকে? মানুষ সব থেকে বেশি ভালোবাসে। আপনি ঠিক বলেছেন, আমি কিন্তু লক্ষ্য রেখেছি কে ঠিক বলছে। মানুষ সব থেকে নিজের অজান্তে নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে। দেখুন, আমাদের সব থেকে প্রিয় নিজের শরীর, সত্তা। সেই শরীরে আমরা কি ঢোকাই? সিগারেটের ধোঁয়া থেকে শুরু করে আবল তাবল নানা রকম খাদ্য। এখন আমরা সবাই জানি যে মানুষের রোগ জড়া ব্যাধি সবকিছুই কিন্তু ম্যাক্সিমাম এই খাদ্যাভ্যাস থেকে উঠে আসে। এই আমিষ খাদ্য গ্রহণ করলে কি হয় জানেন তো? ওই কোষগুলো যেগুলো আছে, কোষ সেল, সেইগুলো তাড়াতাড়ি পরিণত হয়ে যায়, তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। কোষ যদি বুড়ো হয়ে যায়, আমাদের শরীরও তাই বুড়ো হয়ে যায়। এটা কিন্তু বিজ্ঞান বলছে যে আমিষ খাদ্য গ্রহণ করলে আমাদের কোষগুলো বুড়িয়ে যায়। তো বিজ্ঞান যখন বলছে নিরামিষ খাওয়ার কথা, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভুলটা কোথায় বললেন? আমার প্রশ্ন এইখানে। আজকে তিনি বলছেন যে মানুষগুলোকে গড়ে তুলতে হবে, পরিবারগুলোকে তৈরি করতে হবে এবং তাদের মধ্যে সুসন্তান নামিয়ে আনতে হবে। সুসন্তানের যেগুলো আসবে তারা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে সমাজের উন্নয়ন করবে। তাই তিনি বললেন যে আর্য বিবাহ নীতির কথা তিনি বললেন। তিনি বললেন কি? সুপ্রজনন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করেই বিয়ে করিস না তো ভুল। বিয়ে জিনিসটা কিন্তু অনেক ভাবনা চিন্তার ব্যাপার, ভাবনা চিন্তা করার ব্যাপার। এই কথা যখনই আমরা প্রচার করতে যাব, আপনাদের বাধা আসবে যে 18 বছরের মেয়ে বা ছেলে, বয়স্করা তাদের নিজের ইচ্ছা মতো বিবাহ করতে পারে, এটাই আইন, আর এটা আন্তর্জাতিক আইনও বটে। সুতরাং এই কথা আমরা মানব না। আমার প্রশ্ন একটাই, যে বিবাহ করার স্বাধীনতা দেওয়ার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, তাহলে এত স্বাধীনতা পেয়ে এত দুর্নীতি কেন? এত বিদ্বেষ কেন? এত বৃদ্ধাশ্রম কেন? এত বিবাহ বিচ্ছেদের মামলা কেন? এই কথাগুলো যদি আমরা প্রশ্ন করি, স্বাধীনতা তো দেয়া হয়েছে কারণ ঠাকুর বললেন সুয়ের অধীন হওয়াটাই, সুয়ের অধীন বা সুয়ের অধীনতা হওয়াটাই মানুষের কাছে দরকার, সেটাকেই স্বাধীনতা বলে। যেমন তেমন করে বিয়ে করাটা কখনোই স্বাধীনতা হতে পারে না। তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হাতে ধরিয়ে দেখিয়ে বললেন যে পরিবারের মধ্যে, পরিবারের শিক্ষাই আসল শিক্ষা মানুষজনের কাছে, মানুষের কাছে পরিবারের শিক্ষাটাই আসল। তিনি বলেছেন যে, চেয়েছেন যে বড়দের ছোটরা শ্রদ্ধা করবে, আর ছোটদের সঙ্গে বড়দের প্রীতির সম্পর্ক তৈরি হবে, আর এই সম্পর্ক থেকেই একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে। কিন্তু আমি দেখেছি অনেক মানুষ নিজেকে কেমন স্বাধীন চেতা ভাবে। তখন প্রণাম করতে গেলাম বা প্রণাম করতে কেউ গেল, হাত ধরে থামিয়ে দিল, না প্রণাম করবে না, কারো কাছে মাথা নত করবে না। এটা অনেকে বলেছে, আমি দেখেছি, যেন প্রণাম করলে যেন সে ছোট হয়ে যায়। তা কিন্তু নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিলেন যে পরিবারগুলোর মধ্যে শ্রদ্ধার চাষ করার কথা তিনি বলেছিলেন। আর সেই বলা থেকেই আমরা পাই
যে শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন, একটা ছবি আঁকতে চেয়েছিলেন। সেটা কিসের ছবি? সেই ছবি হচ্ছে, তিনি দেখছিলেন, বলেছিলেন যে একটা সূর্য সবে উঠছে, তার দিকে তাকিয়ে এক পুরুষ করজোড়ে প্রার্থনা করছে, আর নারী তার দিকে অপলকে তাকিয়ে রয়েছে। শ্রী ঠাকুর বলছে এরকম যেখানে সংসার, যে পুরুষ সবসময় ঈশ্বরের টানে চলবে আর স্ত্রী তার স্বামীর অনুবর্তিনী হবে, এই রকম সংসারে সুসন্তান নেমে আসে। কেন এই বিবাহ সংস্কারের কথা তিনি বললেন? কারণ আপনার চারিদিকে যদি দেখেন, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এটা নিয়ে তো অস্বীকার করার কিছু নেই। আমরা যেদিকেই তাকাই দেখি দুর্নীতিহীন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর বললেন যে চাল যখন খেতে থাকে তখন ভেজাল থাকে না, ডাল যখন খেতে থাকে তখন ভেজাল থাকে না। ওই চাল আর ডাল যখন মানুষের হাতে এসে পৌঁছয় তখনই ভেজালের উৎপত্তি হয়। তাই মানুষগুলোকে ঠিক করার কথা বলেছেন, পরিবারগুলোকে ঠিক করার কথা বলেছেন। আমি দেখি যে এখানেও শ্রী ঠাকুর কোনো ভুল তো কিছু বলেননি, তার আদর্শের কথাটাই আমাদের অনুসরণ করতে হবে। এই আদর্শের কথা জনসাধারণের কাছে বিনীতভাবে প্রচার করতে হবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ইষ্টভৃতি সস্তয়নী সদাচারের কথা। ইষ্টভৃতি মানে আমরা সবাই জানি, সকালবেলায় উঠে আমরা আমাদের আরাধ্য দেবতা ইষ্ট দেবতাকে আমাদের সামান্য অর্ঘ্য তার পায়ে নিবেদন করি। আর এই নিবেদন করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে সুপার পাওয়ার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি আমাদের হেড অফ দি ফ্যামিলি, যিনি আমাদের পরিবারের প্রধান কর্তা, সেই সুপার পাওয়ারের সঙ্গে আমাদের যোগসূত্রটা আরো ঝালিয়ে নিই। আমরা আরো কি করি? আমরা আমাদের আরো সুপার পাওয়ারের সঙ্গে আমাদের সংযোগটা আরো বাড়িয়ে নিই। কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন তুমি অনেক বড় মাপের মানুষ হতে পারো, তুমি অনেক দিগ্গজ হতে পারো, কিন্তু তুমি যদি ইষ্টভৃতি যদি না করো তাহলে কিন্তু তোমার কিছুই হয় না। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বলছেন, ষষ্ঠৈনীর কথা বলছেন। ষষ্ঠৈনীর 5টি নীতি যে যেভাবে পালন করবে তার কিন্তু হবে না, যদি সঠিকভাবে কেউ পালন করে তার উন্নতি অবধারিত। আমি দায়িত্ব নিয়ে বলছি, ষষ্ঠৈনীর 5টা নীতি যে সঠিকভাবে করেছে তাকে কখনো আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি আমার নিজের জীবনের কথা বলছি, বাস্তব কথা বলছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পক্ষে আমি আমার নিজের জীবনটা দিয়ে বলছি, কারণ নিজের জীবনের উদাহরণ দিতে পারি। আমি 1991 সালে ষষ্ঠৈনী নিয়েছিলাম, চেষ্টা করেছি ষষ্ঠৈনীর নীতিগুলো মেনে চলা। প্রতি বছর 1991 সাল থেকে প্রতি বছর কম করে একটা না একটা ভালো জিনিস আমার হয়েছে। আমি জানি 2025-এও হয়েছে, 2026-এও হবে, 2027-এও হবে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিনও কিন্তু আমাকে এই উন্নতি আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আপনারা যখন প্রচার করতে যাবেন তখন আপনাদের অনেক অনেক কিছু বিদ্রুপের সম্মুখীন হতে হবে, তাচ্ছিল্যের সম্মুখীন হতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের তপস্যা আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করা। তাকে প্রতিষ্ঠা করে আমরা কিন্তু আমাদের আদর্শকে যেভাবে আচার্যদেব চাইছেন, যেভাবে অবিন্দারা চাইছেন, সেইভাবে আমাদের নিয়ে যেতে হবে। আপনারা ভেবে দেখুন, আমাকে কি তাচ্ছিল্যের শিকার হতে হয়নি? আমাকে বিদ্রুপের শিকার হতে হয়নি? আজকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি দয়া করে আজকে আমাকে একটা অফিসিয়াল পজিশন দিয়েছে। আমাকে অনেকেই বলে, আমি কিন্তু বলি যে আমি বিচারপতি হয়ে তারপরে কিন্তু দীক্ষা নিয়েছি তা নয়। আমি বিচারপতি হওয়ার অনেক আগেই এই দীক্ষা গ্রহণ করেছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার জীবনে ছিলেন বলেই, শ্রী আচার্যদেবের আশিস বার্তা ছিল বলেই আমি কিন্তু আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি।
বিদ্রুপ সবাইকে সহ্য করতে হবে, তাচ্ছিল্য সবাইকে সহ্য করতে হবে। একটা ছোট উদাহরণ দিয়ে যাই, আমাকে সবাই বলতো, "এহ, তোমাকে নিয়ে চলে না, তুমি তো মাছ মাংস কিছু খাও না, তুমি পেঁয়াজ রসুন খাও না, তুমি তো লিকুইড ফিকুইড কিছুই খাও না, তোমাকে নিয়ে চলে না। আরে তুমি কখনো ফিশ ফ্রাই খেয়েছো? না। ওয়াটার রোল খেয়েছো? না। মোগলাই খেয়েছো? কত কি না নাম আমি তো জানি না। আমি বললাম, না আমি খাই না, তোমার জীবনটাই বৃথা। এই কোনো মানুষ টানুষ তোমাকে আর করা গেল না, এটা অমানুষ। আমি কি আর করা যাবে? তো আমি বললাম, আচ্ছা শোনো, তোমাদের বাড়িতে ঠাকুর ঘর আছে? বলে, হ্যাঁ ঠাকুর ঘর আছে। কেউ বলো, হ্যাঁ আমার আছে, কর্নার ঠাকুরের কর্নার করা আছে। বলে, তোমার গিন্নি টিন্নি বা মাটা কোনো পেঁয়াজ রসুন বা মাছ মাংস? না 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 বাবা, আমার গিন্নি একেবারে নয়, ওই ঠাকুর ঘরের ত্রিশিলে না এইসব ভেস্তে দেবে না। বলছে আমি বললাম যে আমারও তো শিক্ষাটা তাই। আমার যে শিক্ষা সেটা হচ্ছে, এই যে শরীর দেখছো, এটা শরীর নয়, এটা শিবিগ্রহের মন্দির। আর শিবিগ্রহের মন্দিরে কখনো পশমির পছন্দ ছাড়া বিষ পছন্দ ঢোকে না, মটন রোল ঢোকে না, মোগলাই ঢোকে না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা আরাধনা করি, তিনি আমাদের হেড অফ দি ফ্যামিলি। তাকে যখন বলি যে তিনি আমাদের হেড অফ দি ফ্যামিলি, তিনি তো আমার প্রধান কর্তা, তার সেবার জন্য কিছু অর্ঘ তুলে রাখি। তোমরা যেমন তোমাদের বাবা মায়ের জন্য করো, ছেলে মেয়েদের জন্য করো, তিনিও আমাদের প্রধান কর্তা। আর এই করেই আমাকে কিছুক্ষণ আগে ওই বোধহয় ইন্টারভিউ নিচ্ছিল টিভি চ্যানেলে, আমি বললাম যে এটা তো খুব কম সংখ্যক মানুষ দেখছিল, হয়তো 50,000-এর কাছাকাছি মানুষ, কিন্তু আমরা কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে আমরা শান্তি পাচ্ছি, আমরা স্বস্তি পাচ্ছি। তাই আমাদের সমস্ত লক্ষ্যই হবে যে জনসাধারণ আমাদের দিকে মুখ ফিরিয়ে আছেন তাদেরও, আর যারা ঠাকুরের আদর্শের কথা এখনো জেনে উঠতে পারেননি তাদের কাছে বড় জোরে গিয়ে আমরা বলবো, তোমরা নরহত্যা করে দেখো, ভ্রূণ হত্যা করে দেখো, তোমাদের কোনো ভয় নেই। তিনি নিজে অভয় বাণী দিয়েছেন, তিনি বলেছেন, তোদের সব জ্বালা যন্ত্রণা আমি আমার নিজের হাত দিয়ে পুছিয়ে দেব। আসুন আমরা সেই আদর্শকে আরো থেকে আরো তরের দিকে নিয়ে যাই, আমরা আমাদের এই আদর্শকে মানুষের মধ্যে প্রচিত করে দিই। জয় গুরু। জয় গুরু।